ফিকহ মুসলাম মুসাল যেগুলো আছে, ইসলামের যত আহকাম আর জরুরি আছে, এগুলো সব আমাদের জানা দরকার। এই জানার পরেই এই রাস্তার মধ্যে আমাদেরকে থাকা দরকার, এলমের সাথে, বসিরতের সাথে। তারপর বললেন যে আমাদের এই কোরআন যে আছে আমাদের কাছে, এই কোরআনকে আমাদেরকে তেলাওয়াত শেখা দরকার। এটার তাজওয়ীদ, এটার যত মানি আছে, তাফসীর, এই কোরআনের মধ্যে তদাব্বুর খুব গভীরভাবে আমাদের এই কোরআনকে শেখা খুবই দরকার। আর আমাদের নিজের শিক্ষার সাথে সাথে আমাদের যারা ফ্যামিলি আছে, বাচ্চা আছে, সবাইকে এই কোরআন শিক্ষা দেওয়া খুবই দরকার। এই কোরআনকে শিক্ষার জন্য এখানে যারা আউলামা আছে ওদের থেকে আমাদের এই কোরআন শিখতে হবে। তাহলে আমরা সঠিক কোরআনের অর্থ, সঠিক কোরআনের পড়া কিভাবে পড়তে হয় এটা আমরা শিখতে পারবো। তারপরে আমাদেরকে কোরআনের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমাদেরকে এটা শিখতে হবে এবং নবী করিম ইসলামকে সুন্নত মতে আমাদের চলতে হবে। ওইটাকে আমাদের লাইফের মধ্যে একটা মডেল হিসাবে রাসূল ইসলামকে রাখতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেছেন যে তোমাদের জন্য রাসূল ইসলামের যে লাইফ যেটা আছে এটাই তোমাদেরকে এটাই ফলো করতে হবে, এটাই মডেল হিসাবে তোমাদের রাখতে হবে। তারপরে তিনি বললেন যে আমাদের নিজের অন্তর, যেটা অন্তরকে সবসময় পরিষ্কার রাখতে হবে। অন্তরের মধ্যে কোনো কিছু হাসদ, বুকস কেনা, কোনো কিছু দুশ্মনী, আরেকজনের জন্য এই উল্টা পাল্টা ধারণা, এই সমস্ত থেকে অন্তরকে খুবই পরিষ্কার রাখতে হবে। সবসময় আমাদের ভালো ধারণা করতে হবে, ভালোর দিকে আমাদের যেতে হবে। অন্তরের মধ্যে যত ধরনের বুরা কিছু আসে এগুলো আমাদেরকে দূর করে অন্তরকে পরিষ্কার করতে হবে। এই সত্যতা দিয়ে আমাদেরকে অন্তরকে ঢাকি রাখতে হবে। ভালোবাসা, সত্য, আরেকজনের জন্য সবসময় ভালো কামনা, এটাই আমাদের কর্তব্য। আর তিনি বললেন যে যারা বিজনেস করে, কেনাকাটা করে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুবই ভালো সুসংবাদ দিয়েছেন। যারা ভালো সত্যের সাথে ওরা বিজনেস করে, কেনাকাটা করে, ওদের জন্য ওদের বিজনেসের বরকত হয়। যারা মিথ্যা কথা বলে, ঝুট বলে বিজনেস করে, ওদের আল্লাহর কোনো রহমত আসে না, ওদের উপর আল্লাহ লানত হয়। আর তিনি বললেন যে আমাদের এক অপর দুনিয়ার কাজের মধ্যে আমাদের আরেকজনের সাহায্য করতে হবে, হেল্প করতে হবে। আমরা মুসলমান ভাই আমাদের আরেকজনকে সাহায্য করতে হবে। এভাবে এখানে দাওয়াতের সম্পর্কে ও মসজিদের সম্পর্কে সব কাজ একজন আরেকজনকে আমাদেরকে কি করতে হবে, সহযোগিতা করতে হবে। আর সবসময় ইসলামকে মডেল হিসাবে আমাদেরকে রাখতে হবে। এই দিন যেটা আমরা নিজের অন্তরে বহন করতেছি এটা খুবই বড় দিন, এটাকে আমাদের সবসময় ইজ্জত করে দিলের মধ্যে রাখতে হবে। আর উনি বললেন যে কোরআন যেটা আছে এটা হলো নবী করিম ইসলামের, একবার হযরত আয়েশা থেকে জিজ্ঞেস করলো রাসূল ইসলামের আখলাক কি, চরিত্র কি। উনি বললেন তোমরা কোরআন ধরো না, কোরআন তো রাসূল ইসলামের আখলাক, কোরআন তো এই তো চলতা ফেরতা, এটা কোরআন নবী করিম ইসলাম। এই জন্য আমরা যদি সত্যিকার নবীকে যদি আমরা মডেল হিসাবে রাখতে চাই, ফলো করতে চাই ওর, তাহলে আমাদের এই কোরআনকে আমাদের হেফাজত করতে হবে। কোরআন থেকে আমরা সবকিছু পেয়ে যাব। আর আমাদের এই যে ডেইলি মুআমালাতের মধ্যে